বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 36 এবং আজকে ক্লাসের বিষয় আমরুন বা আদেশ। বন্ধুরা, আমর বা আদেশ দুই ধরনের হয়, একটা হলো প্রত্যক্ষ আদেশ এবং আরেকটি হলো পরোক্ষ আদেশ। প্রত্যক্ষ আদেশ হয় উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ মধ্যম পুরুষের ক্ষেত্রে। এবং বন্ধুরা, আমরা সবসময় মনে রাখবো যে আমর সর্বদা মাধ্যম হবে এবং এটা বিভক্তি অনুযায়ী পরিবর্তন হবে না, অর্থাৎ এটা মাবনি। এবং আমর তৈরি হয় আল মুদারি থেকে, অর্থাৎ বর্তমান কালের রূপ থেকে। আসুন বন্ধুরা, আমরা এই ব্যাপারটা একটু ডিটেইলস দেখি। এখানে প্রথমেই আমরা দেখি যে মধ্যম পুরুষের আল মুদারি রূপগুলো তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা, তাযহাবিনা এবং তাযহাবনা। মুদারি থেকে আমর নিতে সর্বপ্রথম আমাদের মুদারি আলামতকে তুলে দিতে হবে। যেমন এখানে তা ছিল মুদারি আলামত, আমরা তা তুলে দিলাম। এবং দ্বিতীয় বিষয় হলো, যেহেতু আমর মাজজুম, সেক্ষেত্রে মুদারির মারফুর আলামত পেশকে উঠিয়ে দিয়ে আমরা এখানে সুকুন নিয়ে আসব। এবং বন্ধুরা, আমরা দেখছি যে এই অবস্থায় এটাকে উচ্চারণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা উচ্চারণের সুবিধার্থে প্রথমে হামজাতুল ওয়াসলি নিয়ে আসব। এবং এই হামজাতুল ওয়াসলির উপরে হয় পেশ হবে অথবা জের হবে। যখন ক্রিয়ার আইন কালিমায় পেশ হবে তখন হামজাতুল ওয়াসলিতে পেশ হবে, নতুবা জের হবে। এখানকার উদাহরণটিতে আমরা দেখছি যে আইন কালিমার উপরে জবর রয়েছে, সুতরাং এখানে হামজাতুল ওয়াসলিতে জের হবে। সুতরাং বন্ধুরা, এটা হলো ইযহাব, অর্থাৎ তুমি যাও, তুমি একজন পুরুষ যাও। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি তাযহাবানি। যখন আমরা এটাকে আমরে রূপান্তরিত করব, তখন আমরা প্রথমেই যে মুদারির আলামত রয়েছে সে মুদারির আলামত তা তুলে দিব এবং একে মাজজুম করার জন্য শেষে নুনটাও তুলে দিব। যেহেতু এটা নুন আসে, নুন যায় গ্রুপের, এবং মাজজুমের আলামত হলো নুন চলে যাওয়া। এবং বন্ধুরা, সর্বশেষে আমরা কি করব, এখানে উচ্চারণের সুবিধার জন্য আমরা এখানে হামজাতুল ওয়াসলি নিয়ে আসবো। এবং যেহেতু আইন কালিমায় জবর রয়েছে, সেক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলিতে জের দিব। তাহলে এটা হবে ইযহাবা, অর্থাৎ তোমরা দুইজন যাও। এবং এরপরে আমরা দেখি যে তাযহাবুনা, অর্থাৎ তোমরা সকল পুরুষ যাও। এটাকে যখন আমরা আমরে রূপান্তরিত করব, একইভাবে আমরা মুদারির আলামত তা তুলে দিচ্ছি এবং মাজজুম করার জন্য শেষে নুনটাও তুলে দিব। তাহলে এখানে আলিফ প্রোটেকশন চলে আসবে। এবং বন্ধুরা, যেহেতু প্রথমে আমরা হামজাতুল ওয়াসলি নিয়ে আসব এবং আইন কালিমায় জবর থাকার ফলে হামজাতুল ওয়াসলিতে জের হবে, অর্থাৎ এটা হবে ইযহাবু, অর্থাৎ তোমরা সকল পুরুষ যাও। এবং একইভাবে যখন আমরা স্ত্রীবাচকের ক্ষেত্রে বলবো, তখন আমরা মুদারি আলামত তা তুলে দিচ্ছি এবং শেষের নুন আমরা তুলে দিব। তাহলে এটা হবে ইযহাবি, অর্থাৎ তুমি একজন স্ত্রী যাও। বন্ধুরা, আমরা জানি যে দ্বিবচনের ক্ষেত্রে একই রকম হবে, স্ত্রী এবং পুরুষ একই রকম, ইযহাবা। এবং সর্বশেষে উদাহরণটিতে আমরা দেখছি তাযহাবনা, অর্থাৎ তোমরা স্ত্রীগণ যাও। যখন আমরা এটাকে আমরে পরিণত করব, তখন একইভাবে আমরা মুদারি আলামত তা তুলে দিব। এবং যেহেতু বন্ধু হুন্নতুনা মাবনি, অর্থাৎ ইয়াযহাবনা তাযহাবনা মাবনি, সেক্ষেত্রে আমরা তাযহাবনা নুন আর তুলে দিচ্ছি না, আমরা এখানে হামজাতুল ওয়াসলি নিয়ে আসব এবং তাতে জের হবে, যেহেতু আইন কালিমায় জবর রয়েছে, অর্থাৎ ইযহাবনা, তোমরা সকল স্ত্রী যাও।
বন্ধুরা আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখি, যেমন আমরা একটি ক্রিয়া নেই নাসারা ইয়ানসুরু, সেক্ষেত্রে তার মুদারিগুলো হবে তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা এবং তানসুরনা। আসুন আমরা এগুলোকে আমরে পরিণত করি। তাহলে তানসুরু প্রথমেই আমরা এর মধ্যে আলামত তা কেটে দেব এবং এর লাম কালিমায় সুকুন দিয়ে আমরা এটাকে মাজজুম করব। সেক্ষেত্রে এটা হবে উনসুর। এবং যেহেতু বন্ধুরা এখানে লাম কালিমায় পেশ রয়েছে, সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলিতেও পেশ হবে। এর পরবর্তী রয়েছে তানসুরানি। এক্ষেত্রে আমরা প্রথমেই মুদারির আলামতকে বাদ দিলাম এবং যেহেতু শেষে নুন বাদ দিতে হবে মাজজুম করতে, সেক্ষেত্রে এটা হবে উনসুরা, অর্থাৎ তোমরা দুজন পুরুষ সাহায্য করো। এবং তার পরবর্তী উদাহরণ তানসুরুনা। এক্ষেত্রে আমরা তা বাদ দিব এবং শেষের নুনটা বাদ যাবে মাজজুম করার জন্য, সেক্ষেত্রে এটা হবে উনসুরু। বন্ধুরা যেহেতু আইন কালিমায় পেশ রয়েছে, সেক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলিতে পেশ দিব। এবং এর পরবর্তী উদাহরণটি রয়েছে তানসুরিনা। এক্ষেত্রে আমরা তা এবং নুন বাদ দেব, এটা হবে উনসুরি, অর্থাৎ তুমি একজন মেয়ে সাহায্য করো। এবং এর পরবর্তী উদাহরণ রয়েছে, এটা হবে উনসুরনা, অর্থাৎ তোমরা সকল মেয়ে সাহায্য করো। বন্ধুরা এবার আমরা একটা ক্রিয়া নেই যার আইন কালিমায় যে রয়েছে, যেমন দরাবা ইয়াদরিবু, এবং তার মুদারির রূপগুলো হলো তাদরিবু, তাদরিবানি, তাদরিবুনা, তাদরিবিনা এবং তাদরিবিনা। তাহলে আসুন আমরা এগুলোকে আমরে পরিণত করি। তাদরিবু প্রথমে আমরা তাকে বাদ দিব মুদারি আলামত এবং শেষে লাম কালিমার উপরে সুকুন দিয়ে আমরা এটাকে মাজজুম করব, সেক্ষেত্রে এটা হবে ইদরিব, অর্থাৎ তুমি প্রহার করো বা আঘাত করো। যেহেতু বন্ধুরা আইন কালিমায় জের রয়েছে, সেক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলিতে এখানে জের দিয়েছি। আমরা জানি যে আইন কালিমায় পেশ থাকলে পেশ, নইলে জের। এবং পরবর্তী উদাহরণটি দেখছি তাদরিবানি। এক্ষেত্রে এটা হবে ইদরিবা, তোমরা দুজন আঘাত করো বা প্রহার করো। এবং তাদরিবুনা, এটা হবে ইদরিবু, কিভাবে তাদরিবিনা, একে আদেশ করতে হলে আমরা বলবো ইদরিবি, অর্থাৎ তুমি একজন স্ত্রী আঘাত করো। এবং যখন আমরা বলবো সকল মেয়ে, তখন এটা হবে ইদরিবনা, অর্থাৎ তোমরা সকল মেয়ে আঘাত করো। তাহলে বন্ধুরা আশা করি আমরা আল মুদারি থেকে আমল করার প্রক্রিয়াটা বুঝতে পেরেছি। আসুন আমরা আরো কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি আমরা দেখছি জানলাটি খোলো। এখানে একটা আদেশ করা হচ্ছে, তাহলে এটা হবে ফাতাহা ইয়াফতাহু, তাফতাহু থেকে ইফতাহ, দরজাটি আল বাবা। বন্ধুরা যেহেতু এখানে পরপর দুটি সাকিন এসছে, সেক্ষেত্রে এটা পড়া যাচ্ছে না। এক্ষেত্রে আমরা প্রথম সাকিনটাকে জেরে পরিণত করব, তাহলে এটা হবে ইফতাহিল বাবা। যখন ক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের দুটি সাকিনের মিলন হবে, তো প্রথম সাকিনটাকে আমরা জেরে পরিণত করব। ইলতিকায়ে সাকিনাইন বা দুই সুকুনের মিলন এই অধ্যায়ে আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। পরবর্তী উদাহরণটি রয়েছে আমি যা বলি তা শোনো। তাহলে শোনা এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ, তাহলে তাসমাউ ইসমা, অর্থাৎ শোনো। যা অর্থাৎ মা, এখানে ইসমুল মাউসুলি, অর্থাৎ শোনো। মা আকুলু, যা আমি বলি। কলা ইয়াকুলু, তাকুলু, আকুলু। তৃতীয় উদাহরণটি রয়েছে তোমরা দুজন এখন পড়ো।
তাহলে করা ইয়াকরাউ, তাকরাউ, তাকরাআনি, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইকরা। অর্থাৎ তোমরা দুজন পড়ো আল আনা। পরবর্তী উদাহরণটি আমরা দেখছি, তোমরা হিসাব করো যা খরচ করেছ। তাহলে হিসাব করা অর্থাৎ হাসিবা ইয়াহসাবু, তাহলে এটা হবে ইহসাবু। তোমরা হিসাব করো যা অর্থাৎ মা খরচ করেছ অর্থাৎ সালাখতুম। ইহসাবু মা সালাখতুম অর্থাৎ তোমরা হিসাব করো যা খরচ করেছ। বন্ধুরা, আল মুদারি অনেক সময় আমল হিসাবে ব্যবহৃত হয়, যেমন আমরা এখানে পবিত্র কোরআনে একটা আয়াত দেখি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে তা'মুরুনা শব্দটি একটি মুদারি, কিন্তু এটা আদেশ অর্থে এসছে। তোমরা আদেশ করো, তোমরা নির্দেশ করো, বিল মা'রুফ সৎ কাজের, ওয়া তানহাউনা এটাও মুদারি হিসাবে এসছে, কিন্তু এখানে এটা আমল হিসাবে ব্যবহৃত হয়েছে। তানহাউনা অর্থাৎ তোমরা বাধা দাও, আনিল মুনকার অসৎ কাজ থেকে। আসুন বন্ধুরা, এ পর্যায়ে আমরা কিছু কোরআনের উদাহরণ দেখি। যেমন প্রথম আয়াতটিতে আমরা দেখছি, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, অর্থাৎ তুমি যাও ফিরআউনের কাছে, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। এখানে ইতিমধ্যে আমরা দেখেছি বন্ধুরা, ইযহাব একটি আল ফি'লুল আমর বা আদেশসূচক ক্রিয়া। দ্বিতীয় আয়াতটিতে আমরা দেখি, ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা, সে বলল কখনোই না, তোমরা যাও আমার নিদর্শন সমূহ নিয়ে, এবং তোমরা দুজনই যাও। এখানে বন্ধুরা ইযহাবা একটি ফি'লুল আমর। 3 নম্বর আয়াতের উদাহরণ আমরা দেখি, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতি'উ ওয়া আনফিকু, তোমরা যতটুকু পারো ততটুকু আল্লাহকে ভয় করো এবং তোমরা শোনো, আনুগত্য করো এবং তোমরা ব্যয় করো। বন্ধুরা, এখানে সামিয়া ইয়াসমাউ, তাসমাউ, তাসমাউনা থেকে আসছে ইসমাউ ফি'লুল আমর, ওয়া আতিউ ওয়া আনফিকু এই দুটো ফি'লুল আমর, তবে এ দুটি ভিন্ন গঠনের ক্রিয়ার। আমরা বিস্তারিত পরে দেখব ইনশাআল্লাহ। চতুর্থ আয়াতের অংশটা আমরা দেখি, ওয়াইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজারা, এবং যখন মূসা পানি প্রার্থনা করলো তার কওমের জন্য, ফাকুলনা ইদরিব আমরা তাকে বললাম তুমি আঘাত করো, বিআসাকা তোমার লাঠি দ্বারা, আল হাজারা পাথরটিকে। এখানে বন্ধুরা ইদরিব শব্দটি রয়েছে আল ফি'লুল আমর, দরবা ইয়াদরিবু তাদরিবু থেকে আসছে ইদরিব। এবং পঞ্চম আয়াতের অংশটা আমরা দেখি, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা, এবং স্মরণ করো যখন আমরা বললাম ফেরেশতাদেরকে যে তোমরা সিজদা করো আদমকে, অতঃপর ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। এখানে বন্ধুরা সাজাদা ইয়াসজুদু, তাসজিদু, তাসজিদুনা এখান থেকে এসছে ইসজুদু, এবং যেহেতু এটা হামজাতুল ওয়াসলি, সেক্ষেত্রে উচ্চারণের সময় আমরা এটা বাদ দিই, অর্থাৎ আমরা বলি লিল মালাইকাতি ইসজুদু, অর্থাৎ আমরা এখানে আলিফটার উচ্চারণ করছি না। ষষ্ঠ আয়াতের উদাহরণটিতে আমরা দেখি যে ওয়াকুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, এবং আমরা বললাম তোমরা নেমে যাও একে অপরের শত্রু রূপে। বন্ধুরা, এখানে হাবাতা ইয়াহবিতু থেকে এসছে তাহবিতুনা, এবং এর আমল হচ্ছে ইহবিতু। সপ্তম আয়াতের উদাহরণটিতে আমরা দেখি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে আমরা দেখি যে যাকারা ইয়াযকুরু, তাযকুরু, তাযকুরুনা এখান থেকে এসছে ফি'লুল আমর, এবং যেহেতু হামজাতুল ওয়াসলি রয়েছে সেটা উচ্চারিত হচ্ছে না, সেক্ষেত্রে এটা হবে ফাযকুরু।
এবং বন্ধু যখন ওয়ার পরে এরকম সর্বনাম যুক্ত হবে তখন আলিফ প্রোটেকশন বা নিরাপত্তার সে আলিফটা থাকবে না, যেমন এখানে নেই ফাদকুরুনি, এখানে আমরা সে আলিফটা দেখছি না। অষ্টম আয়াতের উদাহরণটি রয়েছে ফাদকুলি ফি ইবাদি, সুতরাং প্রবেশ করো আমার নেককার বান্দাদের মধ্যে। এখানেও দাখালা ইয়াদখুলু তাদখুলিনা, যেহেতু এটা একটা নফসকে বলা হচ্ছে, নফসুল মুতমাইন্না স্ত্রীবাচক, সেক্ষেত্রে এটা হবে ফাদখুলি, তাদখুলিনা থেকে ফেলুল আমর এসছে। এবং নবম আয়াতটিতে উদাহরণটি আমরা দেখি আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের মাওলা বা অভিভাবক, সুতরাং আপনি আমাদের সাহায্য করুন কাফির সম্প্রদায়ের উপরে। এখানে ফানসুরনা নাসারা ইয়ানসুরু তানসুরু, এখান থেকে আসছে উনসুর, এবং যেহেতু আমাদেরকে সেক্ষেত্রে উনসুরনা। দশম আয়াতের উদাহরণটিতে আমরা দেখি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। বন্ধুরা এখানে তুমিনুনা শব্দটি ফেল মুদারি আমর হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।